ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পদে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। আজকে ভিডিওতে অফিসিয়াল নোটিশের মাধ্যমে এ টু জেড তথ্য আমি তোমাদের দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। এবং বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারছো। দেখতেই পাচ্ছো, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এরপরে দেখিয়ে দিচ্ছি এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ তোমাদের কত বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সের কথা বলা হয়েছে, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 26-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে যারা বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে, যারা এসসি এসটি রয়েছে, ওবিসি রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই সমস্ত ক্যাটাগরি থেকে তোমরা বিলং করলে এই বয়সের ছাড়গুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এখানে সিলেকশন প্রসেস, প্রথমে একটি অনলাইন এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজের উপরে প্রশ্ন থাকবে। 8 স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। জেনারেল অ্যাওয়ারনেস দেখতেই পাচ্ছ, তারপরে রয়েছে এলিমেন্টারি অ্যারিথমেটিক, রিজনিং, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ থেকে 10 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর, এলিমেন্টারি অ্যারিথমেটিক থেকে 20 নম্বর, রিজনিং থেকে 20 নম্বর। টোটাল 70 নম্বরের এই এক্সামটি হবে, যেখানে তোমরা 90 মিনিট সময় পেয়ে যাবে এই পরীক্ষাটি দেওয়ার জন্য। এই পরীক্ষায় যারা পাস করবে, পরবর্তী ধাপে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট 8 স্ট্যান্ডার্ডের মাপের কিন্তু প্রশ্ন হবে, যেখানে 30 নম্বর কিন্তু রয়েছে এবং সময় 30 মিনিট তোমরা পাবে। এই ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি এই নিয়োগটি সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে করা হচ্ছে। এখানে সাব স্টাফ এবং সেই সাথে সাফাই কর্মচারী এবং সাব স্টাফ, এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন বর্তমানে চলছে। 21শে জুন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রয়েছে জুন মাসের 27 তারিখ। 21শে জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে জুন মাসের 27 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেটি হচ্ছে ibps.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড অর সাব স্টাফ, অর্থাৎ সাব স্টাফ এবং সাফাই কর্মচারী এই পদে, এই দুটি পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 2024-25-এর রিক্রুটমেন্ট। আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তার লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে, এখানে তোমাদের শূন্যপদ কত রয়েছে। অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু আমি তোমাদের শূন্যপদ দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মেনশন করা হয়েছে যে কত সংখ্যক শূন্যপদ রয়েছে। বন্ধুরা, এই সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে যে সাব স্টাফ এবং সাফাই কর্মচারী পদে নিয়োগ করা হচ্ছে, এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 484টি। 484টি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। এবং তোমাদের স্যালারি কত হবে তাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে স্যালারি রয়েছে, দেখতেই পাচ্ছ, বেসিক থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে তোমাদের ডিএ, টিএ এবং আরও অন্য যেসব স্যালারির সঙ্গে যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সব কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে কিন্তু দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করতে হবে তাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে পেমেন্ট দিতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটি দিতে হবে। তবে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার স্ক্যান অ্যান্ড আপলোড করে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট কিন্তু করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে
এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে, যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 175 টাকা, এবং এছাড়া আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 850 টাকা অ্যাপ্লিকেশন ফির কথা কিন্তু বলা হয়েছে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দিব। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেব। এবং তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। সেই সঙ্গে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।